ভাবি, এটা কিসের মাংস? গরু। গরুর কি রান্না করবেন? নেহারি। দেখুন সুন্দর করে গরুর মাংসগুলো একদম ছোট ছোট করে পিস পিস করে কেটে কেটে নেওয়া হয়েছে। বেশ মজা করে কিন্তু রান্না করা হবে, আর এর জন্যই একদম মাংসগুলো দৌত করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জের রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা চলে আসছি বেশ মজার রান্না দেখানোর জন্য। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিন আপনার মতামত। একদম পরিষ্কার করে গরু গোশগুলো দৌত করে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, নিহারি পাকানোর জন্য গরুর পাও কিন্তু একদম সুন্দর করে দৌত করে একদম নিয়ে একসাথে রেখে দেওয়া হলো। আর এটা কিন্তু আপনার পরিষ্কার করে জাল করে কিন্তু রেখে দিতে হয়, আর এরপর কিন্তু পাকানো হয় একদম নিহারি করে করার জন্য। আজকে আমরা গরুর পাওয়ের নিহারি আপনাদেরকে করে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। একদিকে টুপটুপ বৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে বৃষ্টির দিনে আমাদের নেহারি পাকানো হচ্ছে। দেখুন এখানে কিন্তু সেই গরুর পাওয়ের টুকরোগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হলো, তার সাথে বাটা মশলা, লবণ, গুঁড়া মশলা সব একসাথে দিয়ে বেশ সময় জাল করলে আপনার গরুর পাওয়ের যে ক্যালসিয়াম অংশগুলো আছে সেগুলো উপরে উঠে একদম মজার রান্না হয়ে যাবে। হুম। আপনার গরুর পাও কিন্তু প্রায় 2 দিন জাল করা হয়েছে, আর এরপর মাংসগুলো আপনার দিয়ে দেওয়া হলো। কারণ শুধু নিহারিতে মাংস থাকলে, শুধু পাও থাকলে আপনার হয়তো একটু মজা কম হবে, এই কারণে সামান্য মাংস দিয়ে দেওয়া হলো যেন মজা করে খাওয়া যায়। আর গরুর যে পাওয়ের অংশগুলো আছে এগুলো 2 দিন আপনার জাল করে মাখা মাখা করে নেওয়া হয়েছে। আর এখন সেই জাল করে নেওয়া গরুর পাওয়ের অংশ আর সামান্য মাংস একসাথে মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। বাহ, মাখা মাখা করা হচ্ছে একদম। গরুর যে নলি আছে একদম নলির ভিতরে যেন মশলা ঢুকে যায়। হ্যাঁ। হুম।
সুপ্রিয় বন্ধুরা, একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে কিন্তু এই যে নেহারি পাকানোর জন্য বেশ মশলা দিয়ে কিন্তু চুলায় দেওয়া হলো। আপনারা যারা নেহারি খেতে চান, এটা কিন্তু অনেক পরিশ্রমের একটি কাজ। প্রথমে গরুর যে পায়ের অংশ আছে সেটা কিন্তু আপনার কেটে টুকরো টুকরো করে নিয়ে প্রায় 2 দিন মিনিমাম সময় মতো সময় করে করে আধা ঘন্টা করে জাল করতে হবে। আর এরপর 2 দিন জাল করে নেওয়ার পর আপনার যখন রান্না করবেন তখন সামান্য আমাদের মতো মাংস দিতে পারেন, কারণ অনেকে আবার মাংস খেতেও পছন্দ করেন নেহারির সাথে। আর দেখুন কত পানি দিয়ে দেওয়া হলো একসাথে। আর এই পানিটা টানতে টানতে অনেকটাই কমে যাবে, যখন একদম কষানো হয়ে যাবে ঠিক তখনই কিন্তু নেহারি পাকানো হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের মতো করে নেহারি খান, আমরা কিন্তু একদম আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা আছে ঠিক কীভাবে নেহারি পাকায় সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কতটা পানি দিয়ে দেওয়া হলো, আর এখন বেশ সময় নিয়ে প্রায় ঘন্টাখানেক জাল করা হবে। এই জাল করলে কিন্তু পানিটা একদম নিচের দিকে চলে আসবে, ঠিক তখনই কিন্তু নেহারি পাকানো হয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। বৃষ্টির দিনে রান্না হচ্ছে মজার নেহারি। টুপ টুপ বৃষ্টি হচ্ছে, দেখুন বৃষ্টি যেন থামতেই চাচ্ছে না। প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করা খুবই কষ্টের। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা যারা মাটির চুলায় রান্না করে তারা জানে আসলে বৃষ্টির দিন রান্না করা কত কঠিন। কারণ মাটির চুলায় কিন্তু আপনার বৃষ্টির দিনে আগুন ধরতে চায় না। এই যে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, বৃষ্টির থামার যেন কোনো বালাই নেই, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন আজকেও কিন্তু বৃষ্টির দিনে আমরা রান্না বান্না করতেছি। বাহ, দেখুন একদম টকবগে টকবগে উঠতেছে গো। আর নেহারির একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণ ছড়াইছে, মশলা মশলা ঘ্রাণ। দেখুন কত পানি দেওয়া হয়েছে, পানিগুলো কিন্তু একদম টানতে টানতে আপনার গরুর সেই নলি থেকে সুন্দর একটা ক্যালসিয়ামের মাংস তৈরি হবে, আর সেটা খেতেই কিন্তু বেশ মজা। একদিকে হচ্ছে আমাদের নেহারি পাকানো, আর অন্যদিকে ভাবি এটা কি করবেন? কাঁঠাল বীজ দিয়া, কাঁঠালের বীজ দিয়ে, শুধু কাঁঠালের বীজ, শুধু কাঁঠালের বীজ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, চচ্চড়ি করা হবে। দেখুন এর জন্য কিন্তু কাঁঠালের বীজগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে। বিশেষ করে এই সময় গ্রীষ্মে বেশ কাঁঠাল পাওয়া যায়, তার সাথে কাঁঠালের বীজ দিয়ে কিন্তু নানান ধরনের এখন রান্নাবান্না হয়, ভর্তা হয়, কাঁঠালের বীজের চচ্চড়ি রান্না যায়, ঝোল তরকারি রান্না করা যায়, এবং কি কাঁঠালের বীজ অনেকে পিঠাও তৈরি করে, কাঁঠালের বীজ দিয়ে অনেকে পিঠা তৈরি করে কাঁঠালের বীজের কাই করে। দেখুন আজকে কিন্তু একদম এই বৃষ্টি বাদা দিনে আমরা গরুর পায়ে দিয়ে নেহারি তৈরি করতেছি, তার সাথে কাঁঠালের বীজ দিয়ে তেলাপিয়া মাছের চচ্চড়ি পাকানো হবে। সুপ্রিয় বন্ধুরা, দেখুন প্রায় 1 লড়া পানি ছিল, আর পানি কমতে কমতে কিন্তু অর্ধার্ধি হয়ে গেছে। এটা কিন্তু আরও কমে যাবে, আরও পানি শোষণ হয়ে যাবে। যখন একদম সেই গরুর নলিগুলো পানির উপর ভেসে যাবে ঠিক তখনই কিন্তু এটা নামানো হবে। আর ঠিক এভাবেই কিন্তু গ্রামগঞ্জের মহিলারা গরুর নলির নেহারি তৈরি করে থাকে। আর এই পানি অনেক সময় কিন্তু আপনার জাল দেওয়া হচ্ছে, বেশ একদম থকথকা করে নেওয়া হচ্ছে। এই যে আমাদের কাঁঠাল বীজ সুন্দর করে কিন্তু কেটে বেছে নেওয়া হলো, তার সাথে ওইদিকে আমাদের গরুর পায়ের নেহারিও কিন্তু প্রায় হয়েই গেছে, আর এখন নামানো হবে। আর এরপর কাঁঠাল বীজ দিয়ে তেলাপিয়া মাছের মজার তরকারি রান্না করা হবে। ঠিক 1 ঘন্টা সময় জাল করার পর আমাদের নেহারির অবস্থা ঠিক এই অবস্থায় আসছে, আর এখন কিন্তু নেহারি নামিয়ে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের নেহারি হয়ে গেছে। আপনাদের কাছে কার কাছে এভাবে গরুর নলি দিয়ে নেহারি ভালো লাগে খেতে, তারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এইদিকে কিন্তু আমাদের কাঁঠাল বীজ একদম খোসা ছাড়িয়ে নেওয়া হলো, কাঁঠাল বীজ এখন সিদ্ধ করা হবে, আর কাঁঠাল বীজ সিদ্ধ দিয়ে তেলাপিয়া মাছের মজার তরকারি বানানো হবে। বাহ, একদম সেই গ্রান ছড়াইছে গো।
দেখুন কি সুন্দর কালার আসছে। আর এদিকে কাঁঠাল বীজগুলো দিয়ে দেওয়া হলো সিদ্ধ করার জন্য। এখানে মাছগুলো দৌত করে রেখে দিচ্ছে, তার সাথে কাঁঠাল বীজ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের মাছের তরকারি পাকানো হয়ে যাবে। সিদ্ধ হয়ে চাইলে এইভাবে কিন্তু কাঁঠাল বীজ সিদ্ধ করে নিয়ে আপনারা এই ধরনের মজার তরকারি পাকাতে পারেন। বাহ, কাঁঠাল বীজগুলো এখন একদম গলিয়ে গলিয়ে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, একদম আজকে মেঘলা আকাশ, বৃষ্টি দিন, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর এদিকে আপনার গরুর নলির নেহারি তৈরি করা হলো, তার সাথে কাঁঠাল বীজ দিয়ে তেলাপিয়া মাছের একদম কষানো হ্যাঁ কষানো তরকারি। এই যে দেখো হয়ে গেছে, আজকে কিন্তু আমাদের রান্না শেষ হয়ে গেল। আজকে বিদায় নিচ্ছি আমাদের এই বাবির রান্নাঘর থেকে। দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই যে শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। সুপ্রিয় বন্ধুরা, আপনার কাছে নেহারি খেতে ভালো লাগে নাকি এ ধরনের তেলাপিয়া মাছ দিয়ে কাঁঠাল বীজের ঝোল, কষানো ঝোল তরকারি? অনেকে চচ্চড়ি বলে থাকেন, ঠিক আরজালা কষালে কিন্তু চচ্চড়ি হয়ে যেত। হ্যাঁ, ভালো লাগে সেটা কিন্তু জানিয়ে দিন। আর দেখুন আমাদের আজকের রান্না।